আমরা এখানে কোনো পশু পাখি পুষি না, আর আমাদের এখানে কোনো কুকুরকে থাকতে দিই না। কুকুরকে? হ্যাঁ, ওরা ওই সময় গন্ধে আসে। মানে কুকুরকে খায় লেপার্ড? আচ্ছা। আর সবথেকে বড় কথা থাকতে না, আরো একটা কারণ, কুকুরকে থাকতে দাও না বলতে তোমাদের এখানে ইয়ে হয় না, মানে ওরকম কিভাবে কি করো ওটা? ওরা তাড়িয়ে দিই। এইখানে দেখছিলাম একটা কুকুর ছিল কালো রঙের। হ্যাঁ, ওরা তাড়িয়ে দিই। ও, তাহলে পরে ও চলে যাবে। আর যখন নিচে থাকবে একসাথে 3-4 একসাথে থাকে তো, ঝুন্ডে থাকবে। তখন অ্যাটাক করে। একা থাকলে অ্যাটাক করবে না। মানে পোষা কুকুর টুকুর হলে আমাদের এখানে মানে আজ পর্যন্ত কোনো ঘটনাও ঘটেনি। শুধু একবার আমি ফার্স্ট টাইম নিচে কাজ করতাম, মানে একবার একটা ঘটনা, একটা গেস্টের জন্য। আমি এই রোভার্সে ছিলাম, তো একটা অক্টোবর মাস পুজোর সময় একটা গেস্ট এসে তার কুকুরকে উনি বিস্কুট টিস্কুট দিচ্ছে। আর স্যার বিস্কুট টিস্কুট দিয়ে না, ও এটা থেকে গেলে অসুবিধা হয়ে যাবে। ভদ্রলোক আমাকে অনেক বাজে কথা বললো, আপনি পশুপ্রেমী না। আর ঠিক আছে, দেওয়া মালিককে ফোন করে, ওই মালিককে ফোন করলো, তো বললো, বলার পরে মালিক বলছেন দাদা আলাদা এই ঘটনা, ওই ছাড়াও যা কিছু করুক। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা শুয়ে পড়েছি, রাত্রি 10টা বাজে। কুকুরটা বান্ধা শুয়েছিল, তুমি চলে গেল, সারা ভাবে রক্ত তুমি চলে গেল। ঠিক আছে, এবার আমরা বেরোলাম লাইট ফাইট চালিয়ে, যে রক্তগুলো জল পথে সব সাইড হয়ে গেল। লোকটা ভদ্রলোক দরজাটা খুলে বেরোলো, আর দাদা কী হলো কেসটা, মানে মুখ থেকে একটা কথা বলে আর বেরোতে পারছে না। আর আমি এই কারণে বলেছিলাম আপনার না রাখতে, এই যে প্রাণটা গেল, আপনার জন্য গেল প্রাণটা। ওকে আমি তাড়িয়ে দিয়েছিলাম, ওরকম তাহলে প্রাণটা যেত না আজকে। ভদ্রলোক চুপ হয়ে গেছে। যে মানুষগুলো থাকে না, সেখানে তাদের জিনিসগুলোকে রেসপেক্ট দিতে হয়। নিশ্চয়ই কোনো কারণে বলছেন না আপনারা। উনি রোমহর্ষক অভিজ্ঞতা শুনছি আমরা দাওয়াই পানিতে বসে বসে। যদি দেখে থাকেন, দেখবেন গাছ সব আছড়ানো আছড়ানো, দেখেছেন, খেয়াল করেছেন? ভালোভাবে গাছ চামড়া ছাল ছিলে খায়, ওই ধরতে সাইডে ওটা আছে। আমরা ঢুকেছি কালকে ধোতরেতে, প্রায় হচ্ছে 7টা সন্ধ্যেবেলা, রাত্রেবেলা, অন্ধকার হয়ে গেছে, বাজে রাস্তা, দুপাশে পুরো জঙ্গল, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তো আপনি যে এই ব্যাপারটা কি বলছেন, আমি একটু ভাল্লুক টাল্লুক শুনে আমাদের ভাবছি যে কালকের ওর রাস্তাঘাটে হঠাৎ করে যেটা বেরিয়ে পড়তো, ওই আপনি ধরতে পার করে যাবেন, আপনার গা আরো কাটা দেবে। ধরতে পার করে গেলে না, পুরো জঙ্গলের মধ্যে রাস্তা, লেপার্ড মানুষকে অ্যাটাক করে না, করে না। ভয় পায় তো ওরা, এখন ও দেখে তোমাকে দেখে ভয় পেতে পারে। আচ্ছা, ভয় পায়, ভয় পেয়ে অ্যাটাক করতে পারে। ভয় পেয়ে যাওয়া, কি হবে, অটোমেটিক্যালি তুমি পালাতে যাবে, ও পালানোর চেষ্টা করবে, পড়ে গেলে অ্যাকশন কি ঘটবে। নানটা না করে না পাচ্ছিলাম। কিরকম লাগছে? ওটা ঠিক লাগে? ফ্রেশ লাগছে? কথা বলছে কি রে, কোথায় টগলু যাচ্ছি নাকি? মল্লিকে ওখানে আমার যে নিচে নিচে বেরিয়ে বিশাল বড় সাইজ, এটা টাইগারের মতো সাইজ। আমি বলে এরকম একটা কালো দেখেছি। সর্বনাশ ভাই, বিশাল সাইজ, এটা মাথাটাই পুরে ভাই। গাড়ির আলোটা মেরেছে মনে হয় না। হ্যাঁ, আমার বড় ফোনটা খারাপ হয়ে গেল, আমার ছিল ফটো।